২রা নভেম্বর মধ্যরাতে নতুন ভারতের গল্প লিখেছেন ভারতের ১১টি মেয়ে। হরমনপ্রীতের ওই দুর্ধর্ষ ক্যাচের পর সেলিব্রেট করতে ওই মধ্যরাতেই রাস্তায় নেমেছিল গোটা ভারত। ভারত ক্রিকেটের দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান পেরিয়ে যে সকল ধর্ম সকলকে বেঁধে রাখে তার নাম ক্রিকেট। তবে গ্যালারি ভর্তি দর্শক, টিভি, ফোনের এপারে জেগে থাকা এতগুলো মুখ, এসব দৃশ্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে এতদিন ছিল স্বপ্ন। কারণ মেয়েরা ব্যাট হাতে ছক্কা হাঁকাবে, বল সুইং করবে, এই ভাবনা পুরুষতান্ত্রিক ভারতের কাছে একদম অকল্পনীয়। কিন্তু রোববারের মুম্বাইয়ের ডিওয়াই পাটেল মাঠ কিন্তু বলেছিল অন্য গল্প। লক্ষ লক্ষ মানুষ সেদিন মাঠে জড়ো হয়েছিলেন হরমনপ্রীত, স্মৃতি আর জেমিমাদের সাপোর্ট করতে। আর এই আসমুদ্র হিমাচল ভারতবাসীকে সাক্ষী রেখেই মধ্যরাতে দেশকে ওয়ার্ল্ড কাপ এনে দিলেন মেয়েরা। তবে ভারতের মতো দেশে মেয়েদের স্বাধীনভাবে চাকরি করায় বিলাসিতা, সেখানে মেয়েরা ক্রিকেট ক্রিজে ব্যাট চালাবে, এই অসাধ্য সাধন করলেন কিভাবে মেয়েরা? চলুন আজ আপনাদের বলবো সেই গল্প। এই গল্পটা শুরু হয়েছিল একেবারে লখনৌয়ের ভাঙা চোরা ঘর থেকে। ৫০-এর দশকের শেষ থেকে ৬০-এর দশকের দিকে মেয়েদের ক্রিকেট মানেই ছিল হাসির বিষয়। লোকজন বলতো, মেয়েরা আবার ক্রিকেট খেলবে? ব্যাট হাতে মাঠে নামা মানেই গঞ্জনা। ১৯৭৩ সালে যখন উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া গঠিত হল, তখনও অর্থের তীব্র অভাব। তখন তো আলাদা বোর্ডই ছিল না, শুধু একটা ছোট্ট কমিটি যারা খেলোয়াড়দের জন্য পয়সা জোগাড় করত। টুর্নামেন্টে যাওয়া মানে নিজেদের টাকা দিয়ে ট্রেনে করে যাওয়া, অনেক সময় টিকিট না পেলে মেঝেতে শুয়ে থাকা। খাবারে ছিল প্লাস্টিকের বালতিতে ডাল, ভাত আর একটি মাত্র ঘরে ২০ জনের ঘুম। ভাবা যায়? এমন সময় আসেন প্রমীলা ভাট, ডায়না এডলজি, শান্তা রঙ্গস্বামী মতো মানুষ। এরা শুধু খেলেননি, লড়েছেনও নিয়ম, সমাজ আর অদৃশ্য এক মানসিক প্রাচীরের বিরুদ্ধে। তখন মিডিয়া ছিল চুপচাপ, দর্শক ছিল বিরল। তবুও এই নারীরা ক্রিকেটের বীজ বপন করে গেলেন। তাদের পরের প্রজন্মে এলো মিতালি রাজ, ঝুলন গোস্বামী। নাম শুনলেই বুক ফুলে ওঠে। মিতালির ব্যাট ছিল নিঃশব্দে প্রতিবাদের ভাষা, আর ঝুলনের বোলিং ছিল আগুনের মতো ধারালো। দুজন মিলে যেন বলছিলেন, দেখো, আমরাও পারি। কিন্তু বাস্তবটা এত সহজ ছিল না। ২০০০-এর শুরুতে মেয়েদের ক্রিকেট ছিল সম্পূর্ণভাবে ছেলেদের ছায়ায় ঢাকা। স্পন্সরশিপ ছিল না, পে স্কেল ছিল একদম তলানিতে। একদিকে পুরুষ ক্রিকেটাররা কোটি টাকার ব্র্যান্ড ডিল পেতেন, অন্যদিকে মহিলা ক্রিকেটাররা ম্যাচের পর ম্যাচ নিজেরাই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতেন। একটা সময় তো পরিস্থিতি এমন হয়েছিল, অনেকে পরিবার চালানোর জন্য চাকরি খুঁজতে বাধ্য হয়েছিলেন। এভাবেই প্রায় ধুঁকতে ধুঁকতে চলতে থাকা মেয়েদের ক্রিকেট অ্যাসোসিয়েশন। শেষমেশ ২০০৬ সালে বিসিসিআইয়ের আন্ডারে আসে মেয়েদের ক্রিকেট টিম। তারপরেও অবস্থায় সেরকম বদল আসেনি। ছেলেদের ক্রিকেটের পিছনে যে পরিমাণ টাকা ব্যয় করত বিসিসিআই, তার ৪ ভাগের ১ ভাগও কোনোদিন মেয়েদের ক্রিকেটের পিছনে খরচ করা হয়নি। বিদেশে সিরিজ খেলতে যাওয়া হোক বা নামি দামি কোচ, কোনোটাই কোনোদিন পাননি মিতালি, রাজ, ঝুলনরা। বেশি দিন না, এই কিছুদিন আগে যে সৌরভ গাঙ্গুলি নিজে বলেছিলেন তিনি চান না তার মেয়ে ক্রিকেট খেলুক, সেই বাংলায় আজ রিচা ঘোষই নারী ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছে। কতটা বদলেছে সময়! কিন্তু এই বদল সহজে আসেনি। কারণ এখনও মেয়েদের ক্রিকেট মানেই কম পয়সা, কম প্রচার আর হাজারো প্রশ্ন। ছেলেদের টুর্নামেন্ট কোটি টাকার পুরস্কার, কিন্তু মেয়েরা পায় হয়তো ১,০০০ ভাবুন, একই খেলা, একই দেশের জার্সি, তবুও এই তফাৎ। তবুও তোরা থামেনি, বিশ্বাস হারায়নি কেউ। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে ৩টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি।
তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। 2017 সালের সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে আছে? লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে গেল মাত্র 9 রানে। কিন্তু সেই হারই যেন বদলে দিল পুরো দেশের মানসিকতা। স্টেডিয়ামে অঝোর কান্নায় ভেঙে পড়া ঝুলন মিতালিদের মুখ সবাই দেখেছিল। আর তখনই ভারত বুঝল, এই মেয়েরা শুধুই খেলোয়াড় নয়, এরা আমাদের গর্ব। সেই হার ছিল ভবিষ্যতের জয়ের ভিত্তি। তারপর আসল পরিবর্তন। যদিও মেয়েদের খেলার ব্যাপারে মন্তব্য করে লাগাতার ট্রোল হয়ে চলেছেন সৌরভ, তবে এই কথা স্বীকার করতেই হয় যে মেয়েদের ক্রিকেট টিমের উন্নতির পিছনে রয়েছেন সৌরভ। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকাকালীন 2022-এ সৌরভ একটি ঐতিহাসিক কাজ করেন। ছেলে ও মেয়ে ক্রিকেটারদের মাইনের মধ্যে যে বিরাট পরিমাণের পার্থক্য ছিল তা দূর করার ঘোষণা করে বিসিসিআই। এছাড়াও রেগুলার বিদেশে সিরিজ আয়োজন, ইন্টারন্যাশনাল লেভেলের ফিজিওথেরাপিস্ট, দামি কোচ ইত্যাদিও জোগাড় দেওয়া হতে থাকে মহিলা ক্রিকেট দলকে। এটা শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, মানসিকভাবেও ছিল এক বিপ্লব। ভাবুন তো, যে মেয়েরা একসময় টিকিট কেটে নিজেরা মাঠে যেত, তারা এখন দেশের সম্পদ। এই পরিবর্তনই তৈরি করে 2025-এর বিজয়ের মঞ্চ। এমনকি মেয়েদের আইপিএলের ভাবনাও ছিল সৌরভের। 2023-24 সালে শুরু হয় WPL, উমেন্স প্রিমিয়ার লিগ। হ্যাঁ, আইপিএলের মতোই, তবে এবার মেয়েদের জন্য। প্রথম দিকে অনেকেই বলেছিল চলবে না, কিন্তু কয়েকটা ম্যাচের মধ্যেই দেশ বুঝে গেল, এই মেয়েরা শুধু দর্শক টানছে না, তারা নতুন যুগের প্রতীক। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা আর ছোট্ট রিচা ঘোষদের আগুনে ক্রিকেট দেখিয়ে দিল, ক্রিকেট মানে শুধু পুরুষ নয়, এ এক নারী শক্তির মহাযাত্রা। রিচা ঘোষ নামটা এখন বাংলার মুখে মুখে। শিলিগুড়ির মেয়ে, বাবার ছোট্ট দোকান, মা বাড়ির কাজ সামলান, এমন পরিবার থেকে উঠে এসে আজ বিশ্বকাপের ফাইনালে তার ব্যাটের ঝড়ে ভারত জেতে। শুনলে অবাক লাগবে, একসময় তার প্র্যাকটিসের জন্য বাবা মোটর বাইক বেচে দিয়েছিলেন। তিনি নিজে বলেছিলেন, ডোন্ট ডাউট ইউর ডটার্স, গিভ দেম উইংস। রিচা যেন এই কথার জীবন্ত প্রমাণ। তার ঝুলিতে এখন ওয়ার্ল্ড কাপ, U19 ওয়ার্ল্ড কাপ, WPL চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়ান গেমসের গোল্ড আর কমনওয়েলথ গেমসের সিলভার। কি মনে হয়, যথেষ্ট না? এই জয়ের মঞ্চটা তৈরি হয়েছিল ধীরে ধীরে, ছোট ছোট মুহূর্তে। 2025 সালের উমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম, আলো ঝলমলে গ্যালারি। ভারতের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। এই মুহূর্তটা শুধু ক্রিকেটের নয়, একটা সামাজিক বিপ্লবের প্রতীক। মনে আছে 1983 সালের কথা? কপিল দেবের দল তখন ক্রিকেটে ভারতের মানচিত্র বদলে দিয়েছিল। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল ভারতের মেয়েরা। এ যেন মেয়েদের 1983 মোমেন্ট। একসময় যারা ভাবত মহিলা ক্রিকেটে কেউ আগ্রহ দেখাবে না, তারা এখন নিজের মেয়েকে বলবে এই গল্প। সেমিফাইনালের আগের দিন পর্যন্ত কেউ ভাবেনি যে শেফালি ভার্মা মাঠে নামবে। ইনজুরি, ফর্ম, টিম কম্বিনেশন সব মিলিয়ে সবাই ভেবেছিল এবার হয়তো শেফালিকে বেঞ্চেই বসে থাকতে হবে। কিন্তু ম্যাচের সকালে যখন টিম লিস্ট বেরোলো, তখন যেন এক ঝটকায় বদলে গেল সব আলোচনার দিক। দর্শক থেকে সাংবাদিক সবাই চমকে উঠল, শেফালি ফিরছে। কেউ বিশ্বাসই করতে পারছিল না। ড্রেসিং রুমে নাকি শেষ মুহূর্তে কোচ আর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন, টিমের এক্স ফ্যাক্টর হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন শেফালি। মাঠে নামার সময় শেফালির মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাসের হাসি। টসের পর ক্যামেরা যখন তার মুখে ফোকাস করল, চোখে মুখে তখন যেন আগুন জ্বলছে। আর খেলা শুরু হতেই সেই চমক পুরোপুরি বাস্তব হয়ে উঠল। শেফালির খেলা দেখে গ্যালারি গর্জে উঠল, কমেন্টারদের কণ্ঠেও উচ্ছ্বাস। যে শেফালিকে সবাই অবাক হয়ে দলে দেখেছিল, সেই শেফালি ম্যাচ ঘুরিয়ে দিল নিজের আগ্রাসী খেলায়। শেষে যখন দল জিতল, তখন সবাই এক বাক্যে বলল, শেফালির এই চমকটাই ছিল ফাইনালের টার্নিং পয়েন্ট। শেফালির প্রত্যাবর্তন যেন একটা সিনেমার ক্লাইম্যাক্স, অপ্রত্যাশিত আর দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারাস। একই সঙ্গে এবার ভারতের পুরো বিশ্বকাপের জার্নিতে চমক লাগিয়েছিলেন প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা ক্রান্তি গৌর। মাত্র 5 মাস আগে ভারতের হয়ে ডেবিউ করা ক্রান্তি এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। 22-এর ক্রান্তি এই ওয়ার্ল্ড কাপে মাত্র 8টি ম্যাচেই তুলে নিয়েছেন 9খানা উইকেট। ফাইনালের দিনেও ভারতের অন্যতম ভরসার কাঁধ ছিল ক্রান্তি। তবে ফাইনালের দিন খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন যিনি,
তার নাম ভুলি কি করে? সেই নায়িকার নাম শ্রীচরণী। মাত্র মাস 6 আগে ডেবিউ করে ভারতের দলে আসা বক্কার চুলের মেয়ে এখন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ফাইনালের দিন একা হাতে সাউথ আফ্রিকার 3-3টে উইকেট তুলে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শ্রীচরণী। এই সিরিজে মাত্র 9টি ম্যাচে 14খানা উইকেট নিজের ঝুলিতে ভরেছেন অন্ধ্রপ্রদেশের এই দস্যি মেয়ে। ক্রান্তি, শেফালি, শ্রীচরণী, রিচারা এবারের ওয়ার্ল্ড কাপ সিরিজ দিয়ে সকলকে জানিয়ে দিলেন ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল তৈরি এরকম আরও কাপ দেশ আনতে পারে। এই জয়ের মঞ্চটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। বছর বছর ধরে ঘাম, সংগ্রাম, অবহেলা, ব্যর্থতা সব মিলিয়ে এক লম্বা পথ। ঝুলন গোস্বামী যখন ট্রেন ধরে প্র্যাকটিসে যেতেন পেটে আধ খাওয়া রুটি নিয়ে, তখন হয়তো ভাবতেন না একদিন রিচারা ওর স্বপ্নটা পূর্ণ করবে। কিন্তু ইতিহাসের মজা এখানেই, যারা বীজ বোনে তারা সবসময় ফল খায় না, কিন্তু তাদের ছায়ার পরের প্রজন্ম গাছ হয়ে ওঠে। এবং আজ 2025-এর এই জয় সেই গাছের ফল। হয়তো পরিসংখ্যান কেউ মনে রাখবে না, কিন্তু মনে রাখবে সেই মুহূর্তটা যখন শেষ উইকেট পড়ল আর পুরো স্টেডিয়াম কেঁপে উঠল ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে। তবে প্রশ্ন আছে, এই জয় কি শুধু মাঠের সীমায়, নাকি এটা মানসিক স্বাধীনতারও প্রতীক? ভাবুন তো, এখনও কত পরিবারে মেয়েরা খেলাধুলা করলে শুনতে হয় ওসব ছেলেদের খেলা। আজ এই জয় সেই চিন্তাধারাকেই থাপ্পড় মেরেছে। আর্থিক দিক থেকেও এই জয় এক মাইলস্টোন। আজ মহিলা ক্রিকেটাররা পাচ্ছেন নিজের পরিচয়ের সম্মান, স্পন্সর, বিজ্ঞাপন, স্বীকৃতি। কিন্তু এর জন্য লড়তে হয়েছে অনেক প্রজন্মকে, যারা আলো দেখতে পায়নি কিন্তু পথটা তৈরি করেছে। মিতালি, ঝুলন, সান্থারা যেন আজও মাঠের গ্যালারি থেকে হাসছেন। এটাই আমাদের স্বপ্ন। আজ দেশের কোটি কোটি মেয়ের হাতে ব্যাট বল, আর একটাই বিশ্বাস, আমরাও পারি। এটা শুধু ক্রিকেট নয়, এটা এক মানসিক বিপ্লব। ব্যাট হাতে দেশকে সম্মান খালি ছেলেরাই এনে দিতে পারে এমন না, মেয়েরাও পারে। এমনকি অনেক সময় হয়তো তারা আরও এক ধাপ এগিয়ে, কারণ তারা শুধু জয়ের গল্প লেখেনি, বদলে দিয়েছে সমাজের গল্পটাও। তাহলে এবার আপনি বলুন, যে বাংলায় একসময় মেয়ের ক্রিকেট খেলাকে অবজ্ঞা করা হতো, আজ সেই বাংলা থেকে রিচা ঘোষরা বিশ্বকাপ ঘরে আনছে। এটা কি শুধুই জয়, নাকি সময়ের চাকা ঘুরে যাওয়া এক দারুণ প্রতিশোধ? ভাবুন আর গর্বে ফুলে উঠুক, কারণ এই ইতিহাস লেখা হচ্ছে আমাদের চোখের সামনেই। ভারতের মেয়েদের জয়ের উদযাপন জারি থাকুক। আপনিও পাশে থাকুন আপনার বাড়ির মেয়েটির শখের খেলা কিংবা নাচে গানে। আর ভারতের মেয়েদের এই উত্থানের গল্প কেমন লাগলো জানান কমেন্টে। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।